আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই চায় যে টাকা পয়সা ইনকাম করব, বেশি বেশি টাকা পয়সা ইনকাম করব, সংসারে যাতে উন্নতি হয়, সংসারে যাতে সুখ শান্তি বজায় থাকে। কিন্তু তারপরেও কি সবাই ব্যাপক হারে টাকা পয়সা ইনকাম করতে পারে? সবাই পারে না। চেষ্টা সবাইরই থাকে। আর টাকা পয়সা উপরওয়ালাও সব মানুষকে সমানভাবে দেয় না। সব মানুষকে সমানভাবে টাকা পয়সা ধন সম্পত্তি যদি আল্লাহ দিয়ে দিত, দুনিয়াতে ধনী গরিব বলে কিছু থাকতো না। কেউ কারো কদর করতো না। ধনী গরিব হতো না। ধনী যারা তারা লেবার খুঁজে পেত না, আর যাদের টাকা পয়সা বেশি থাকতো সে ধনীর ঘরে কাজ করতেও যেত না। তা আমার বলার উদ্দেশ্য হলো, টাকা পয়সা চেষ্টা করে সবাই ইনকাম করার লেগে, কিন্তু সবাই পারে না। আমার অভিজ্ঞতাতে একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিয়ের পরে যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন, যারা ইয়াং আছেন, তাদেরকে সবাইকে ঘর বানাতেই হবে। হয়তো একটা বাচ্চা হওয়ার পরেও বানাতে হবে, বা কেউ কেউ বিয়ে করার পরে পরেই ঘর করার সিদ্ধান্ত করেন। তা আমি আমার অভিজ্ঞতাতে বলবো, যদি আপনাকে ঘর বানাতেই হয়, তাহলে যদি আপনার কাছে 2 লাখ টাকা থাকে, 2 লাখ টাকা রেখে দেন। তার কারণ ওই 2 লাখ টাকাতে কোনো আপনার হয়তো বাপত্তি সম্পত্তি আছে, যে সম্পত্তি আপনাকে এখনো দেয়নি। সেই জায়গাতে কখনো ঘর করতে যাবেন না। তার কারণ সেই জায়গাতে ঘর করতে গেলেই আপনাকে শুনতে হবে, আমার জায়গাতে ঘর করে আছিস। পরবর্তীতে ভাইয়েরাও টানা দেবে যে ওই জায়গা নিয়ে খোঁটা দেবে। তার কারণ আমি বলতে চাইছি, আপনার যদি ঘর করার খুবই প্রয়োজন মনে করেন, নিজে থেকে জায়গা 2 শতক হলেও কিনে তারপরে ওই জায়গাতে ঘর করুন, যাতে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন এই ঘর বা এই জায়গা আমার। ওই জায়গাতে আপনার বাবা বা আপনার ভাই যেন কোনোদিন কথা বলতে না পারে।